থিওরি চ্যাপ্টারের নাম নাম্বার সিস্টেমস বা সংখ্যা পদ্ধতি। তোমাদের যে নোটসটা আমি পাঠিয়েছি সেটা পাশে খুলে রাখো আর মন দিয়ে এই ভিডিওটা দেখো। নোটসের একদম ওপরে দেখো, আমি এই যে এখানে আমি মাউস দিয়ে দেখাচ্ছি পেজ নাম্বার NS7। আবার বলছি পেজ নাম্বার NS7 থিওরি। দেখো হেডিং দেওয়া রয়েছে কনভার্সন ফ্রম বাইনারি নাম্বার টু অক্টাল নাম্বার। বাইনারি নাম্বার থেকে অক্টাল নাম্বারে রূপান্তর, অর্থাৎ বাইনারি নাম্বার দেওয়া থাকবে তাকে অক্টাল নাম্বারে রূপান্তর করতে হবে। আবার বলছি, প্রশ্নে তোমাকে বাইনারি নাম্বার দেওয়া থাকবে, সেটাকে তোমায় অক্টাল নাম্বারে রূপান্তর করতে হবে। চলে এলাম কোশ্চেন নাম্বার 2। এই যে আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি, মাউস পয়েন্টারটা আমি হাতের মতো করে নিয়েছি, দেখে নাও। এই যে কোশ্চেন নাম্বার 2, এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে। এই দেখো বেস 2, বেস 2 মানে বাইনারি সংখ্যা আমরা জানি সরি, সেটাকে অক্টাল নাম্বারে রূপান্তর করতে হবে। অর্থাৎ এই সংখ্যাটা যদি বাইনারি সংখ্যা হয় তাহলে তার অক্টাল সংখ্যা কত হবে। সোজা কথায় বাইনারি নাম্বারটাকে অক্টাল নাম্বারে রূপান্তর করতে হবে। চলে এলাম সলিউশন বা সমাধানে। আমি আগে অঙ্কটা লিখে নিলাম, তোমাদেরকে আমি স্টেপসে আগেই লিখে দিয়েছি যে বাইনারি সংখ্যা থেকে অক্টালে রূপান্তর করতে গেলে আগে বাইনারি সংখ্যাটাকে ডেসিমাল নাম্বারে রূপান্তর করতে হবে, তারপর সেই ডেসিমাল নাম্বারটাকে অক্টাল নাম্বারে রূপান্তর করে নিতে হবে। এখানে ঠিক তাই লিখেছি। দেখো, প্রথমে এই যে বাইনারি সংখ্যা, এটাকে ডেসিমাল নাম্বারে রূপান্তর করতে হবে। আবার বলছি, প্রথমে এই যে বাইনারি সংখ্যা, এটাকে ডেসিমাল নাম্বারে রূপান্তর করতে হবে। চলে এসো নিচের দিকে, দেখো আমি সংখ্যাটা লিখেছি। আচ্ছা, এবার পরের লাইনে আবার আমি বাইনারি সংখ্যাটা লিখেছি এবং প্রত্যেকটা ডিজিটের মাঝখানে মাঝখানে আমি স্পেস দিয়েছি, যাতে একটা ডিজিট বা অঙ্ক আরেকটার সাথে মিশে না যায়, আর ডিজিটগুলোর মাথা উইপগুলো পরিষ্কার করে বসানো যায়, একটা উইপ যাতে আরেকটা উইপের সাথে মিশে না যায়। আবার বলছি, এই বাইনারি সংখ্যাটাকেই এখানে আরেকবার লিখেছি, আর অঙ্ক বা ডিজিটগুলোর মাঝখানে মাঝখানে স্পেস দিয়েছি যাতে ডিজিটগুলো একসাথে মিশে না যায়, আর প্রত্যেকটা ডিজিটের মাথায় যে উইপগুলো আমরা লিখেছি সেটা একটা আরেকটার সাথে মিশে না যায়। এবার দেখো, দশমিক বিন্দুর বাঁ দিক থেকে তোমরা জানো উইপ বা ওয়েট, অর্থাৎ ওয়েট অফ দ্য ডিজিটস পজিশন বা প্লেস ভ্যালু 0 থেকে শুরু হয়। তাহলে এখানে আমি লিখেছি 0, তারপর 1, তারপর 2, তারপর 3, অর্থাৎ এই ডিজিটটার ওয়েট বা প্লেস ভ্যালু হলো 0, এই ডিজিটটার ওয়েট বা প্লেস ভ্যালু হলো 1, এই ডিজিটটার ওয়েট বা প্লেস ভ্যালু হলো 2, এই ডিজিটটার ওয়েট বা প্লেস ভ্যালু হলো 3। আর আমরা জানি ওয়েট অফ দ্য ডিজিটস পজিশনকে আমি সংক্ষেপে উইপ বলি। আবার বলছি, ওয়েট অফ দ্য ডিজিটস পজিশনকে আমি সংক্ষেপে উইপ বলে বোঝাই। আর দশমিক বিন্দুর ডান দিকের উইপগুলো মাইনাস দিয়ে শুরু হয়, তাই এখানে দশমিক বিন্দুর পর একটাই ডিজিট আছে, তাই উইপ বা ওয়েট লিখলাম -1। তাহলে প্রথমে আমরা ডিজিটগুলোর মাথায় মাথায় তার প্রয়োজনীয় ওয়েট বা উইপ বসিয়ে নিলাম। এবার পরের লাইনে চলে এলাম। এবার আমরা জানি একটা ফর্মুলা আমরা আগে থেকেই জানি, ডিজিট ইন্টু বেস অফ বাইনারি টু দি পাওয়ার উইপ প্লাস ডিজিট ইন্টু বেস অফ বাইনারি টু দি পাওয়ার উইপ প্লাস ডিজিট ইন্টু বেস অফ বাইনারি টু দি পাওয়ার উইপ, এইভাবে চলতে থাকে। তাহলে দেখো
1 ইন্টু 2 কিউব মানে এই যে ডিজিট ইন্টু বাইনারি বেস হচ্ছে 2 টু দি পাওয়ার উইপ হলো 3 অর্থাৎ এই 3টাকে এখানে লিখে দিয়েছি প্লাস ডিজিট অর্থাৎ এই ডিজিটটাকে এখানে লিখলাম ইন্টু বাইনারির বেস হলো 2 আর এই উইপটাকে এখানে লিখে দিলাম পাওয়ার হিসেবে প্লাস আবার ডিজিট মানে এই ডিজিটটাকে এখানে লিখলাম ইন্টু বাইনারির বেস 2 আর এই উইপটাকে এখানে লিখে দিলাম প্লাস ডিজিট ইন্টু অর্থাৎ এই ডিজিটটাকে এখানে লিখলাম ইন্টু বাইনারির বেস 2 আর এই উইপটাকে এখানে লিখে দিলাম প্লাস ডিজিট ইন্টু অর্থাৎ এই ডিজিটটাকে এখানে লিখলাম ইন্টু বেস অফ বাইনারি বেস 2 আর এই -1 যে উইপটা সেটা এখানে লিখে দিলাম তাহলে প্রত্যেকটি ক্ষেত্রেই দেখো ডিজিট ইন্টু বেস অফ বাইনারি টু দি পাওয়ার উইপ প্লাস ডিজিট ইন্টু বেস অফ বাইনারি টু দি পাওয়ার উইপ প্লাস ডিজিট ইন্টু বেস অফ বাইনারি টু দি পাওয়ার উইপ এইভাবে পরপর সাজিয়ে নিলাম এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি অনেকবার পরের লাইনে চলে এলাম এই যে আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি দেখো এবার আমি ভাঙতে শুরু করলাম অঙ্কটাকে 2 কিউব মানে 8 অর্থাৎ 1 ইন্টু 8 2 স্কোয়ার মানে 4 এই যে 4 লিখেছি তার মানে 1 ইন্টু 4 2 টু দি পাওয়ার 1 মানে 2 অর্থাৎ 1 ইন্টু 2 2 টু দি পাওয়ার 0 মানে 1 আমরা জানি এনি নাম্বার টু দি পাওয়ার 0 মানে 1 হয় ছোটোবেলা থেকে শিখছি আমরা অ্যালজেব্রার অঙ্ক করার সময় থেকে তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে 1 অর্থাৎ 0 ইন্টু 1 প্লাস 2 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার 1 এটা ইন্ডিসেস বা সূচকের নিয়ম এখানে -1 থাকলে 1/2 টু দি পাওয়ার 1 হয়ে যাবে তাহলে 1 এই যে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 মানে 1/2 টু দি পাওয়ার -1 এটা সূচক বা ইন্ডিসেস এর নিয়ম তোমরা জানো 9 বা 10 এ করেছো অঙ্কগুলো চলে এলাম পরের লাইনে মানে এই যে এই লাইনটা মাউস পয়েন্টারটা খেয়াল করো 1 ইন্টু 8 মানে 8 1 ইন্টু 4 মানে 4 1 ইন্টু 2 মানে 2 0 ইন্টু সামথিং আমরা জানি 0ই হয় এই 0 হয়ে গেল আর 1 ইন্টু 1/2 টু দি পাওয়ার 1 মানে 1/2 টু দি পাওয়ার 1 মানে 1/2 তাহলে 1 ইন্টু 1/2 মানে 1/2 বুঝতেই পারছো পরের লাইনে চলে এলাম প্রথমে আমরা পূর্ণ সংখ্যাগুলো বা ইন্টিজারগুলোকে যোগ করে ফেললাম এই দেখো 8 আর 4 12 12 আর 2 14 0 মানে 14 প্লাস 1/2 মানে 0.5 অর্থাৎ 14 প্লাস 0.5 যোগ করে হলো 14.5 এটা হলো ডেসিমাল নাম্বারটা আবার বলছি 14.5টা হলো ডেসিমাল নাম্বার অর্থাৎ আমরা এই যে প্রশ্নে আমাদের যে বাইনারি সংখ্যাটা দিয়েছে এই যে মাউস পয়েন্টার নাড়াচ্ছি সেটাকে আমরা ডেসিমাল নাম্বারে রূপান্তর করে নিলাম এইবার এই ডেসিমাল নাম্বারটাকে আমাদের অক্টাল নাম্বারে নিয়ে যেতে হবে আবার বলছি এই ডেসিমাল নাম্বারটাকে আমাদের এবার অক্টাল নাম্বারে নিয়ে যেতে হবে দেখো আমি তাই লিখেছি এবার 14.5 হোল টু দি বেস 10 কে অক্টাল নাম্বারে রূপান্তর করতে হবে তার মানে আবার বলছি এই যে ডেসিমাল নাম্বারটা বেরোলো এটাকে এবার আমরা অক্টাল নাম্বারে রূপান্তর করব আমি তলায় ইংলিশ ভার্সনও লিখে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ চলে এলাম পরের পাতায় পিটিও লেখা আছে মানে প্লিজ টার্ন ওভার পরের পাতায় চলে এলাম NS8 অঙ্কটা আবার লিখলাম 14.5 হোল টু দি বেস 10 অর্থাৎ ডেসিমাল নাম্বার এবার আমরা জানি এটাকে এবার আমরা অক্টালে রূপান্তর করব তা প্রথমে পূর্ণ সংখ্যার অংশটাকে অক্টালে রূপান্তর করতে হবে বা ইন্টিজার পার্টটাকে তাহলে দেখো 14 এর অক্টাল নাম্বার বলে আমি নিচে অঙ্কটা দেখিয়ে দিয়েছি অক্টাল নাম্বার নির্ণয় করতে গেলে ডেসিমাল নাম্বারটাকে 8 অর্থাৎ অক্টালের বেস দিয়ে ভাগ করে যেতে হয় যতক্ষণ না ভাগফল শূন্য থাকে আবার বলছি ডেসিমাল নাম্বারকে অক্টাল নাম্বারে নিতে গেলে সংখ্যাটাকে অক্টালের বেস অর্থাৎ 8 দিয়ে ভাগ করে যেতে হবে যতক্ষণ না ভাগফল শূন্য হবে দেখো আমি তাই করেছি প্রথমে 14কে 8 দিয়ে ভাগ করেছি এই ভাগফল বেরিয়েছে 1 আর ভাগশেষ 6 আবার 1কে 8 দিয়ে ভাগ করলে ভাগ যায় না তাই ভাগফল শূন্য ভাগশেষ পড়ে রইল 1 আর আমরা জানি প্রত্যেকটা ভাগ অঙ্ক করে পাশে পাশে ভাগশেষগুলো লিখতে হয়
তাহলে 1-এর ভাগশেষ এইটা, 0 যদি ভাগফল হয় ভাগশেষ এইটা। এবার 0 এসে গেলেই থেমে যাব, থেমে গেছি। এই অঙ্ক তোমরা আগেও করেছো, আমি আগেই শিখিয়ে দিয়েছি। এবার নিয়ম হলো নিচ থেকে ওপরে ধরতে হবে, নিচ থেকে ওপরে, সেই জন্য আমি একটা অ্যারো সাইন করে দিয়েছি, নিচ থেকে ওপরে। তাহলে অক্টাল হলো 16, এই দেখো ওখানে লিখে দিলাম 16। অর্থাৎ এই যে ইন্টিজার পার্ট বা পূর্ণ সংখ্যা, এই যে 14, তার অক্টাল নাম্বার আমরা নির্ণয় করলাম 16। এইবার আমাকে ফ্র্যাকশনাল পার্ট অর্থাৎ ভগ্নাংশটাকে নিতে হবে। নিচে দেখো আমি আগে 3টে হেডিং করলাম, ফ্র্যাকশন, ফ্র্যাকশন ইন্টু 8 মানে অক্টালের বেস, আর ইন্টিজার পার্ট অর্থাৎ পূর্ণ সংখ্যার অংশ। আবার বলছি, হেডিংগুলো হলো ফ্র্যাকশন, ফ্র্যাকশন ইন্টু 8, 8 কেন অক্টালের বেস, আর ইন্টিজার পার্ট অর্থাৎ পূর্ণ সংখ্যা। তার মানে 3টে আমরা হেডিং লিখে নিলাম। এইবার এই যে 0.5 মানে ভগ্নাংশের অংশটা, সেটাকে আমি ফ্র্যাকশনের তলায় লিখলাম। এবার এটাকে ফ্র্যাকশন ইন্টু 8 অর্থাৎ 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0.5কে 8 দিয়ে গুণ করে দাঁড়ালো 4.0। আমরা জানি ইন্টিজার পার্টটা নিতে হয়, ইন্টিজার পার্ট বা পূর্ণ সংখ্যা হচ্ছে 4, এই 4টাকে এখানে লিখলাম। আবার বলছি 0.5কে 8 দিয়ে গুণ করা হলো, উত্তর বেরোলো 4.0। এবার পূর্ণ সংখ্যাটাকে বা ইন্টিজার পার্টটাকে নিতে হবে, তাই নিলাম, নিয়ে এখানে লিখলাম। এবার দেখো ভগ্নাংশের অংশটা বা ফ্র্যাকশনাল পার্টে 0 এসে গেছে, আর গুণ করে লাভ নেই, কারণ 0-র সাথে গুণ করলে 0ই হবে। আবার বলছি ভগ্নাংশে বা ফ্র্যাকশনাল পার্টে 0 এসে গেছে, তাহলে আর গুণ করে লাভ নেই, কারণ যতবার গুণ করব 0ই আসবে। সুতরাং এখানে স্টপ করে দিলাম, 4এই স্টপ হয়ে গেল। তাহলে নাও এখন 14.5 হোল টু দি বেস 10 অর্থাৎ এই যে 14.5 হোল টু দি বেস 10 হলো 16.4 হোল টু দি বেস 8, অর্থাৎ এই 16টা লিখলাম, পয়েন্ট বসালাম, আর 4টা লিখে দিলাম। আবার বলছি এই যে 14-র যে অক্টাল নাম্বার বেরিয়েছিল 16, এই যে 16 সেটাকে লিখলাম, আর এই পয়েন্ট বসিয়ে 4টাকে লিখে দিলাম। তাহলে 14.5 হোল টু দি বেস 10 হচ্ছে ডেসিমাল নাম্বার, তার অক্টাল হলো 16.4। তাহলে আমাদের আসল অঙ্কটা ছিল এই বাইনারি সংখ্যাটা, তাহলে তারই অক্টাল হলো এইটা, কারণ এই বাইনারি সংখ্যাটাকে আগে আমরা এই ডেসিমাল নাম্বারে রূপান্তর করেছিলাম, করে তার অক্টাল পেলাম এইটা। তাহলে এটাই উত্তর, অর্থাৎ এই বাইনারি সংখ্যার ইকুইভ্যালেন্ট বা সমমানের বা সমমূল্যের অক্টাল নাম্বার হলো এটা। আবার বলছি, প্রথম যে প্রশ্নটা দিয়ে আমরা শুরু করেছিলাম, এই যে বাইনারি সংখ্যা, তার ডেসিমাল নাম্বার আমরা নির্ণয় করেছিলাম এইটা, তাকে আমরা অক্টালে রূপান্তর করে পেলাম এইটা, তাহলে এটাই উত্তর। অর্থাৎ বাইনারির 1110.1 এর সমমানের বা ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বার হচ্ছে এটা 16.4 হোল টু দি বেস 8, এটাই উত্তর। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটা অর্থাৎ বাইনারি নাম্বার থেকে অক্টাল নাম্বারে রূপান্তর করে বুঝিয়ে ভিডিওটা শেষ হলো।